এই হচ্ছে সেই ট্রেন যেটা ঢাকা থেকে সরাসরি কক্সবাজার এবং কক্সবাজার থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে যাওয়া আসা করে। এটা এখন ঠিক 12:30টার সময় ছাড়ছে, কক্সবাজার থেকে ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে রওনা হলো। পাইলট, ট্রেনের পাইলট। হ্যাঁ, আর এই ট্রেনে কিন্তু ট্রেনবালাও আছে। এগুলো হচ্ছে নন এসি। তবে এখন নন এসি দিয়ে খুবই প্যারা, কারণ আজকে বিশেষ করে যে গরম, তাতে নন এসি খুবই প্যারা। এইগুলো হচ্ছে এসি। এগুলো এসি, এটার মধ্যে জেনারেটর। এই হচ্ছে এসি। এই হচ্ছে স্লিপার। তো এই অবস্থা। ট্রেনটা মোটামুটি অনেক বড় করে, অনেকগুলো বগি নিয়ে তারপরেই করে। হ্যাঁ মামা, দেরি করেন না, করেন বেটা, কথা বাড়ায় আরো দেরি করায়। যাক, সারা পেয়েছি। মানুষ কাজের সময় যখন কথা বলবে ঠাটপটি আইসা, তখন কাজে ব্যাঘাত ঘটে, কাজের গতি রোধ হয়। তার জন্য অন্যের কাজের সময় নাক গলানোটা মোটেও ভালো কাজ না। যার কাজ তারই করতে দেওয়া উচিত। আমাদের দেশের বর্তমানে যে তাপমাত্রা, রাইডিং জ্যাকেট পরে বাইক রাইড করা, এইটা মানে এক কথায় কি বলবো, মানে অসম্ভব হয়ে দাঁড়াইতেছে। এই জ্যাকেট মানে আপনি সবার পক্ষে তো আর একাধিক রাইডিং জ্যাকেট কেনা সম্ভব না। অনেকে অল্প আয়ের মানুষ আছে, তারা দেখা যায় একটা বা দুইটা রাইডিং জ্যাকেট থাকে, যে এক এক সিজনে এক একটা পরার জন্য। তারপরেও অনেকটা পছন্দের ব্যাপার থাকে, যে আমার এটা পছন্দ, এটা। তো আমি নাইট রাইড করবো, তার জন্য আমি মূলত এই LS2 এই রাইডিং জ্যাকেটটা নিয়ে আসছি বর্ষা থেকে। আমার আরেকটা জ্যাকেট আছে রাইডেন টাইপের, ওইটা একটু পাতলা, মূলত বাতাস ঢুকে। তো ওইটা না আনার প্রধান কারণ হচ্ছে যে আমি আসা যাওয়া দুইটা আমার নাইট রাইড হওয়ার কথা ছিল, তার জন্য আনি নাই। যে রাতে যেহেতু অক্টোবর মাস চলে, রাতে একটু ঠান্ডা পড়ার কথা, কিন্তু ধারণা পুরাই ভুল। ঠান্ডা তো পড়ে নাই, বরঞ্চ আরও গরমের উপরে গরম। মিরিঞ্জা ভ্যালি গেলাম, রাতে শীত করবে বলে দিছে সবাই, এমনকি হোটেল থেকেও বলছে যে রাতে শীত করবে, কিন্তু রাতেও প্রচুর গরম লাগছে। একমাত্র যারা খোলা আকাশের নিচে বাইরে শুয়েছে তাদের ঠান্ডা লাগছে, এছাড়া যারা জুম করে বা রুমের ভিতরে শুয়েছে তাদের গরমই লাগছে। তো যাক, আপনি যেই পেশায় যাই করেন, যেখানেই যান, ভ্রমণে গেলেও সবার আগে নিরাপত্তা, আপনার নিরাপত্তা নিশ্চিত করে তারপরে এগোতে হবে। এখন হচ্ছে আপনি একটু গরম তো সহ্য করতেই হবে, কারণ আপনি কিছু পাইতে হলে কিছু হারাতে হয়, তেমন হয়েছে অবস্থা। তো ওকে, আবার কথা হবে, যেতে থাকি।